বলতে কিন্তু একদম ভুলবে না বন্ধু। নমস্কার বন্ধুরা, প্রত্যেক দিনের মতো আজকেও চলে এসেছি। আজকের রেসিপিটা কি দিয়ে হবে চলো তোমাদের দেখিয়ে দিই। এখানে আছে শিং মাছ, কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে আসি, তারপরে একটা রেসিপি করব। রেসিপিটা দেখতে হলে পুরো ভিডিওটা দেখো, আশা করি অনেক অনেক ভালো লাগবে। একদম টেস্টি একটা রেসিপি। সবগুলো শিং মাছ এখানে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে নিয়েছি। এই কয়েক পিস মাছ নিয়ে নিয়েছি। একটা কড়াই বসিয়ে দিয়েছি, সর্ষের তেল, কয়েকটা গোটা জিরা ফোড়ন দিয়ে দিচ্ছি, পেঁয়াজ কুচি, রসুন বাটা, আদা বাটা, পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো হলুদ গুঁড়ো, প্রয়োজন মতো লঙ্কার গুঁড়ো। এবার সবটা মশলা একসঙ্গে কষিয়ে নেব। জিরে গুঁড়ো 1 চামচ, ধনে গুঁড়ো দিয়ে একটুখানি নেড়ে চেড়ে, জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো দিয়ে একটুখানি নেড়ে চেড়ে নিচ্ছি। মশলার বাটিটা ধোয়া জল দিয়ে দিচ্ছি। এবার কিন্তু যে মাছগুলো আমি রেখেছি, মাছের পিসগুলো ছেড়ে দেবো এর মধ্যে। অল্প একটু জল দিয়েছি যেহেতু, একটুখানি নেড়ে চেড়ে নেব। দুর্দান্ত স্বাদের এই রেসিপিটা অবশ্যই তোমরা বাড়িতে একবার তৈরি করে দেখবে বন্ধুরা, খুব ভালো লাগবে। আর একটু জল দিয়ে দেবো। একটা কাট লাগিয়ে নিয়েছিলাম কয়েকটা কাঁচা লঙ্কা, যদি একটু ঝাল কম থাকে। এখন আমি একটা ঢাকনা দিয়ে দেবো, 5 থেকে 7 মিনিট রান্না করব। খুলে দেখি, গ্যাসটা বন্ধ করে দেবো। গরম মশলা পাউডার দিয়ে দিচ্ছি, একটুখানি সর্ষের তেলের উপর দিয়ে দেবো, তাহলে ফ্লেভারটা খুব সুন্দর আসবে। আমি 2 মিনিট আরও ঢেকে রেখে দেবো। এটা খুলে দেখি। দেখো বন্ধুরা, তরকারিটা কিন্তু একটা থালায় আমি ঢেলে নিয়েছি। আর আমার এই রেসিপিটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে বলবে। আর চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব না করে থাকো এখনও অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে, এরকম সহজ নতুন রেসিপি দেখার জন্য। আর পুরো ভিডিওটা দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। বাই বাই। আবার দেখা হবে দিশা কিচেনে আর একটা নতুন রেসিপির সঙ্গে।